অমরনাথ দর্শনের উদ্দেশ্যে যাব, তার আগেই আমরা সেরে নিলাম ভূতনাথ দর্শন। বাবাকে আমরা ভালোভাবে পুজো দিয়ে দর্শন করে এই যে বাইরে আমরা ছবি নিয়ে নিয়েছি। আর তোমাদের সামনে হাওড়া স্টেশনের ছবি রাখলাম, এখানে রেখেছি হচ্ছে ট্রেনের ছবি। আমরা ট্রেনে করে যাব দিল্লি। তো দিল্লি ফাইনালি আমরা সকালবেলায় নেমেছিলাম, তো টাইমটা ওয়েস্ট না করে আমাদের যেহেতু রাতের ট্রেন ছিল, তাই আমরা সারাদিন দিল্লিটা ঘুরে নিলাম। এখানে লোটাস টেম্পল থেকে শুরু করে মিউজিয়াম সব কিছু, পার্লামেন্ট সব কিছু আমরা দেখে ভালোভাবে। তো আমাদের হাতে অনেকটাই সময় ছিল, তাই আমরা এইগুলো ঘুরে ভালো করে দেখে নিয়ে তো আমরা যাব জম্মুতে। জম্মু গিয়ে RFID কার্ডের জন্য কিন্তু লাইন দিতে হয়, তোমরা তো জানোই। আর ওখান থেকে কার্ডটা করানোই সুবিধা। তো RFID কার্ড আমাদের হাতে ফাইনালি চলে এসেছে। RFID কার্ড হাতে একজনের গলায়। জয় বাবা, জয় বাবা। জম্মুতে একটা ভান্ডারা এখানে ছিল, আমরা ভান্ডারাতে একটু ঘুরে ঘুরে নিয়েছি। আর তোমাদের তো দিল্লি স্টেশনটা দেখানো হয়নি, তো দিল্লি স্টেশনটা ফাইনালি একটু দেখেও নাও। আমরা এখান থেকে রাশওয়াল নামে একটা স্টেশন ছিল, সেখান থেকে জম্মু উদ্দেশ্যে গেছিলাম। তো জম্মু থেকে ফাইনালি আমাদের ছিল বন্দে ভারত। তো বন্দে ভারতে আমরা যাব কাটরা, শ্রীনগর। তো ফাইনালি আমরা আমাদের ট্রেন তো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন ট্রেনে উঠে যাব শ্রীনগর। শ্রীনগর থেকে তো কনভয় বা পার্সোনাল গাড়ি যাই, যে যেরকমভাবে যেতে পারো সেরকমভাবে তো এটা যাওয়া হয়। তো আমরা ফাইনালি বন্দে ভারতে আসি। বন্দে ভারতে করে খুব সুন্দর এখানে চেনাব ব্রিজের দৃশ্যটাও খুব ভালো লাগলো, কিন্তু এত ফাস্ট ট্রেনটা চলে যে সেরকমভাবে কোনো রকম ছবি বোঝাই যাচ্ছে না। জাস্ট এটা নিজের, এটা কাটরা স্টেশন। আর এখানে দেখো মাতা বৈষ্ণব দেবীর মন্দির, ওই পাহাড়ে একদম মেঘে একদম ঢেকে আছে, অনেকটাই উঁচুতে মাতা বৈষ্ণব দেবী মন্দির। আর এটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবী কাটরা স্টেশন। কত উঁচু করছে, নিচে তো কিছু দেখাই যাচ্ছে না। আমাদের যেহেতু ফুড ইনক্লুডেড ছিল না, তো আমাদের স্ন্যাক্স ছিল বিকেলবেলার। তো ফাইনালি 5:30 নাগাদ আমাদের এই স্ন্যাক্সগুলো দেওয়া হয়েছিল। এখানে ছিল একটা, এই দেখো, এটা একটা কি বলো খাস্তার মতন ছিল। আর ছিল এখানে বাদাম চিট, এই মুড়ি আর কি চানাচুর ঝুড়ি ভাজার মতন একটা মিক্স ছিল। আর আমাদের টিকিট দেওয়া ছিল, বাট আমরা কিন্তু কফি সেটাকে চেঞ্জ করে কফি নিয়েছিলাম। আর এখানকার এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যে মনকে মুগ্ধ করতে বাধ্য করবে তোমাকে। আর এই উপভোগটা নিতে নিতে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছিলাম। এখানে আমরা ভান্ডারা থেকে রাত 2:30টার সময় লাইন দিয়েছিলাম। এখন তো ফাইনালি ভোর হয়ে গেছে। তো ভোরের দিকেই আমি ভিডিওটা করেছি। তো দেখতে পাচ্ছি এত লম্বা লাইন দিয়েও কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম অমরনাথ বাবার গুফার সামনে। তো এখানে গুফাটা দেখো তোমরা কত সুন্দর। এখানে আমরা কিন্তু ফাইনালি দর্শন করেই তারপরে ভিডিওটা করেছি, কারণ আমরা প্রচণ্ডভাবে টায়ার্ড ছিলাম। ওয়েদার ভীষণ খারাপ ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আমরা দর্শন করে এই 3:20 নাগাদ ব্যাগ কালেক্ট করে ফোন নিয়ে ভিডিও করছি। গুফাটা একটু দেখে নাও তোমরা ভালো করে। জয় অমরনাথ বাবা কি জয়, বর্ফানি বাবা কি জয়, ওম নমঃ শিবায়। এখন সূর্য দেখা দিয়েছে, কত কাদা কত বৃষ্টি আমরা পার করে এই গুফাতে বাবার দর্শনে এসেছি। বাবার দর্শনে
আসতে পেরেছি, ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমরা দর্শন করে বেরিয়ে পারবো, এত ভালো হবে। জয় বলে কি, জলের স্রোতটা দেখো, জলের স্রোতের আওয়াজে হয়তো আমার কথাটাই শুনতে পাবে না তোমরা, এতটা স্পিডে জল যাচ্ছে বুঝছো। এখানে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। আমি যেহেতু বাবা বরফানি নাম করে এখানে এসেছি, তো আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, শুধু জল খাচ্ছিলাম। আর আমার শরীরটা প্রচণ্ডভাবে উইক ছিল। তো ওকে বললাম আমি আর হেঁটে নিচে হয়তো নামতে পারবো না, আমার শরীর একদমই পারমিট করছে না। তো ফাইনালি ও ঘোড়া ব্যবস্থা করতে গিয়েছিলো, তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে। তো এখানে ভিডিওটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তোমাদের কি বলবো। আমি এত সুন্দর, আমার এখান থেকে চোখ সরাতেই পারছি না, জাস্ট ঘুরে ঘুরে একটু ভিডিওটা করছিলাম। বরফ আর এত সুন্দর সব কিছু। তো ফাইনালি ও ঘোড়া ঠিক করে আমরা কিন্তু ঘোড়ায় উঠে বালতালে দিয়েই আবার রওনা করেছি। আমরা যেহেতু বালতাল দিয়েই এসেছিলাম, তাই বালতাল রুট দিয়ে কিন্তু আবার ঘোড়া করে নামছি। তা এখানে কিন্তু বিকেলবেলার দিকে ওয়েদারটা খুব ভালো হয়েছিল। সকালবেলায় ওই তোমার 8টা-9টার দিকে বৃষ্টি হচ্ছিল, সেরকম একটা বৃষ্টি পাইনি, তবুও ঝিরঝিরিভাবেই ভালোই বৃষ্টি হচ্ছিল। আর রাস্তা প্রচণ্ডভাবে কাদা হয়েছিল, তার জন্য ভিডিও করাটা পসিবল ছিল না। আমি তো করতেই পারিনি, যেহেতু আমি কিছুই ক্যারি করতে পারছি না। আমার মনে হচ্ছে না আমার ফোনটা হাতে থাকবে, সেটাও আমি ক্যারি করতে পারবো, এরকমভাবে তো ভিডিও করাই হয়নি। তো ফাইনালি একটু পুজো দেওয়ার পরে আমার ভালো লাগলো, এবং তোমাদের জন্য ভিডিওটাও করলাম। দেখো আকাশে মেঘটা জাস্ট দেখো কীরকম মাঝে মাঝে একদম ডার্ক হয়ে রয়েছে। তো আমরা ফাইনালি নামছি। আমি আছি এখন সেই ব্যস্ততম লালচক মার্কেটটা, দেখো ওখানকার। আমরা ডাল লেক থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি লালচকে, একটু স্ট্রিট ফুড খাবো বলে। তো এখানে লালচকে এসে দেখলাম 8:30-9টা বাজে। তো এখানে বেশিক্ষণ সময় আর না দিয়ে তো আমরা ফাইনালি চলে গেলাম একটু স্ট্রিট ফুড খেতে। এই মোমো আর চিকেন এইসব খেয়েছিলাম, যেহেতু ডাল লেকের ওদিকে এইসব কিছুই পাওয়া যাচ্ছিলো না। তো আমরা খেয়ে একটু ঘুরঘুরি করে তো ফাইনালি আমরা আবার চলে আসবো লেকের সামনে, যেহেতু আমাদের এখানেই হোটেলটা ছিল। তো আমরা ওখান থেকে আবার যাব মাতা বৈষ্ণব দেবী। তো বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে আবার গাড়ি করে ফাইনালি চলে আসলাম বৈষ্ণব দেবীতে। রাত্রি 11:30টায় আমরা হাঁটা শুরু করেছিলাম, আর হাঁটতে হাঁটতে এখন মাতা বৈষ্ণব দেবীর দর্শন হয়ে গেল। এখন বাজে ভোর 5:45। আমি লাইন দিয়েছিলাম 11:30টার থেকে। তো হেঁটে আমরা বৈষ্ণব দর্শন করতে করতে ঠিক এতটা টাইম হয়ে গেল আমাদের। চলো দেখে নাও তোমরা। জানোই তোমরা ভেতরে ভিডিও করা একদমই অ্যালাউ না, এখান থেকে ভিডিওগুলো করতে হয়। আর ও এখানে সব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর আমরা এবার রওনা দেব, আবার হোটেলে আসবো। তো ফাইনালি আমাদের সম্পূর্ণ যাত্রাটা কিন্তু অমরনাথ, বৈষ্ণব দেবী এবং লাস্টে হরিদ্বার আমরা কিন্তু আসবো। তো আমাদের ফাইনালি যাত্রাটা খুব ভালোভাবেই হলো, কোনো অসুবিধা হয়নি মাতা বৈষ্ণব দেবী এবং বাবা অমরনাথের কৃপায়। তো ফাইনালি কিন্তু আমরা হরিদ্বারে এসে গেছি।
হরিদ্বারে এসে দেখো ও পুজো দেবে। এখানে ফুল এবং ধূপকাঠি সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আরতি হবে, গঙ্গা মাকে আরতি করা হবে। আরতি করা হয়ে গেছে। তো এত ভিড় ছিল, আমি আরতি সব কিছু ভিডিও নিতে পারিনি। প্রচণ্ডভাবে ধাক্কাধাক্কি হচ্ছে। আর এখানে আরতির শেষে দেখো আমি একটু ভিডিও করতে পেরেছি তাও। তো এখানে মন্দিরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি এর আগেও হরিদ্বার গিয়েছিলাম, তখনও দেখেছিলাম, এখনও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। জাস্ট এখানে কি সুন্দর দেখো, এখানে বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর মন্দির এখানে রয়েছে। খুব সুন্দর মূর্তিগুলো ভগবানের, খুব সুন্দর দেখতে লাগছে গঙ্গার ঘাটের সামনেই একদম। আর আরতি আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। এখানে কিন্তু এখনও স্নান করে যাচ্ছে, দেখো আরতির পরও এখনও কত লোক আছে স্নান করছে এখানে। আরতির সময় এত ভিড় ছিল এখানে, একটা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখো তাও অনেকটা ফাঁকা হয়েছে। তো টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। হর হর গঙ্গে, ওম নমঃ।